মধ্যপ্রাচ্যে একের পর এক দেশ কাতার, লেবানন, সিরিয়া, ইরান ও ইয়েমেনে আগ্রাসন চালানোর পর এবার ইসরায়েলের নতুন লক্ষ্য তুরস্ক। কাতারের মতো এরদোয়ানের দেশটিতে হামলার পায়তারাও করছে নেতানিয়াহুর বাহিনী। এমন খবর ছড়িয়ে পড়ার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। গাজা যুদ্ধের মধ্যে নতুন মাত্রায় পৌঁছেছে তুরস্ক ও ইসরায়েলের উত্তেজনা, যার মধ্যে রয়েছে গ্রেটার ইসরায়েল ধারণা, কাতারে নেতানিয়াহু বাহিনীর হামলা এবং সিরিয়ায় আঞ্চলিক কর্তৃত্বের প্রতিযোগিতা। এর ফলে তুরস্কের চোখে এখন ইসরায়েল একটি আগ্রাসী ও একচ্ছত্র প্রভাব বিস্তারের লক্ষ্যে পরিচালিত শক্তি। অন্যদিকে সামুদ্রিক ও আঞ্চলিক কৌশল নিয়ে এই আধিপত্যবাদকে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। এদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ উপসাগরীয় মিত্র ইসরায়েল গত 9 সেপ্টেম্বর কাতারে বিমান হামলা চালায়। এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি বিশ্লেষকদের দৃষ্টি ঘুরে যায় তুরস্কের দিকে। এ বিষয়ে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন জানান, তুরস্ক হতে পারে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য। সেই সঙ্গে তিনি সতর্ক করে জানান, এই হামলায় নেটো সদস্যপদও তুরস্ককে রক্ষা করতে পারবে না। এছাড়া সামাজিক মাধ্যমে ইসরায়েলি একাডেমিক ও রাজনৈতিক বিশ্লেষক মেরি মাসরি লিখেন, আজ কাতার, কাল তুরস্ক। এর জবাবে তীব্র প্রতিক্রিয়া জানান তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের এক সিনিয়র উপদেষ্টা। তিনি জানান, ইসরায়েল যদি তুরস্কের উপর হামলার চিন্তা করে তাহলে দেশটির জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কয়েক মাস ধরেই তুরস্ককে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু আখ্যা দিয়ে প্রচারণা চালিয়ে আসছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। এমন পরিস্থিতির মধ্যেই তুরস্ককে কোণঠাসা করতে এরদোয়ানের শত্রু দেশ সাইপ্রাসের সঙ্গে হাত মিলিয়েছেন নেতানিয়াহু। গণমাধ্যমের খবর অনুযায়ী সাইপ্রাসকে বারাক এমএক্স নামের একটি ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বিশ্লেষকদের মতে এই ব্যবস্থা কেবল সাইপ্রাসে নয়, বরং পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের বিমান ও স্থল বাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ইসরায়েল ও সাইপ্রাসের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের কারণে এটি গোয়েন্দা নেটওয়ার্কের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। এমন ঘটনার পরই সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। প্রস্তুতির অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা সক্ষমতায় বিনিয়োগ বাড়িয়েছে আঙ্কারা। এছাড়া চলতি বছরের শুরুতে নতুন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্মোচন করেছে তুরস্ক। এমনকি নিজেদের তৈরি প্রথম হাইপারসনিক মিসাইলও প্রদর্শন করেছে আঙ্কারা। সামরিক বহরে যুক্ত হয়েছে সাইপার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। গত মাসে এরদোয়ান প্রশাসন দেশের সবকটি প্রদেশে বোমা আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, তুরস্ককে আঘাত করা মানে ইসরায়েলের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত, যার পরিণাম 2025 সালের ইরান যুদ্ধের চেয়েও ভয়াবহ হতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।